আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানানো শিখব। তো আমরা যদি একটু দেখি আমাদের ই কমার্স ওয়েবসাইটটা কেমন হবে। তো আমাদের ই কমার্স ওয়েবসাইটটা বানানোর পরে ঠিক এমন হবে। এখানে একটা লোগো থাকবে, দেন নিচে আছে মেনু, দেন এখানে প্রোডাক্টগুলো এভাবে স্লাইড করবে। দেন নিচে যদি আরেকটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো এভাবে শো করবে। দেন আরও যদি স্ক্রল করি, এখানে দেখেন ওয়েবসাইটটা কত অ্যামাজিং, কত সুন্দর একটা ওয়েবসাইট। তো এমন একটা ওয়েবসাইট বানাতে মাত্র 10 থেকে 20 মিনিট সময় লাগবে। তো এখানে সবগুলো হচ্ছে ডেমো কন্টেন্ট, ডেমো প্রোডাক্ট। তো এগুলো কোনো কিছুই না। তো আপনাদেরকে এই প্রোডাক্টগুলো যখন আমরা ইম্পোর্ট করব এই থিমের ডেমোটা, তখন আমাদের ওয়েবসাইটটা ঠিক এমনই হয়ে যাবে। এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে শো করবে। কিন্তু আপনার কাজ হচ্ছে, আপনি তো আর এই সমস্ত প্রোডাক্ট সেল করবেন না। আপনি যেই ধরনের প্রোডাক্ট সেল করবেন ওই প্রোডাক্টগুলো আপনাকে আপলোড দিতে হবে। দেন এখানে একটা ব্লগ এরিয়া আছে, এখানে কিছু লিখলেন প্রোডাক্ট সম্পর্কে, আপনার ব্র্যান্ড সম্পর্কে। দেন এখানে একটা ফুটার এরিয়া দেখতে পাচ্ছেন। তো ফুটার এরিয়াটা কত সুন্দরভাবে সাজানো আছে। তো এমনই একটা ফুটার এরিয়া আমরা পাবো যদি এই থিমটা আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটে। তো চলুন শুরু করি কিভাবে এমন একটা ই কমার্স ওয়েবসাইট আমরা বানাতে পারি। তো আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিলাম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আশা করছি আপনারা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবেন লোকাল হোস্টে। তো আপনি চাইলে এটাকে লাইভ সার্ভারে করতে পারেন, ডোমেইন হোস্টিং পারচেস করে ক্লায়েন্টের লাইভ সার্ভারে করতে পারেন। অথবা আপনি যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চান আপনার বিজনেসের জন্য, সেখানেও আপনি অবশ্যই একটি ডোমেইন আছে আপনার এবং হোস্টিং আছে, সেখানেও আপনি লাইভ সার্ভারে আপনি এই কাজটুকু করতে পারেন। অথবা আপনি যদি প্র্যাকটিসের জন্য শিখেন, তখন লোকাল হোস্টে আপনাকে করতে হবে, সেখানে ডোমেইন হোস্টিং এগুলো কিছুই লাগে না। তো আশা করছি আপনারা লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় সেটা জানেন। আর যদি না জানেন, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ, এই থিমটা আমরা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। তো এই থিমটা আমরা কোথায় পাবো? এখান থেকে অ্যাপিয়ারেন্স, দেন থিমস, এখানে আসব। দেন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে যে থিমগুলো দেওয়া থাকে এগুলোই আছে, অন্য কোনো থিম নেই। আমরা এখান থেকে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। দেন সার্চ বক্সে আমাদেরকে থিমটা সার্চ করে নিয়ে আসতে হবে। আমি এখানে লিখব বসা ই কমার্স। বসা ই কমার্স এটা লিখলেই আমাদের সামনে বসা ই কমার্স শপ, এটা এই থিমটা, এটা হচ্ছে থিমের নাম, আমাদের সামনে দেখাবে। তো এই থিমটা দিয়ে যেহেতু আমরা কাস্টমাইজ করব, আমাদের ওয়েবসাইটটা রেডি করব, তার জন্য আমরা ইনস্টল এখানে ক্লিক করব। এই থিমের অনেকগুলো প্রিভিউ আছে। এটা হচ্ছে ফ্রি প্রিভিউ, মানে ফ্রি ডেমো। আপনি চাইলে আরও ডেমো এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, তবে সেখানে আপনাকে কিছুটা মানি খরচ করতে হবে আর কি। তো ফ্রিতেই আপনি অ্যামাজিং একটা ওয়েবসাইট বানাতে পারবেন, আপনাকে প্রিমিয়াম যেতে হবে না। তো আমি অ্যাক্টিভেট এখানে ক্লিক করলাম। তো আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখানে কিছুই নেই। এটা একটা সিম্পল ব্লগ আছে এখানে। আমরা জানি ই কমার্স, আমরা যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাই ওয়ার্ডপ্রেস দিয়ে, সেখানে আমাদেরকে ই কমার্স অবশ্যই ইনস্টল করতে হয়। তো সেটা যখন ওই প্লাগইনটা যখন আমরা ইনস্টল করব, তখন আমাদের এই ওয়েবসাইটটা ই কমার্স ওয়েবসাইটে, মানে প্রোডাক্ট সেলিং একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই থিমটা যদি আমরা ইউজ করতে চাই, এখানে বলতেছে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট মানে হচ্ছে এই সবগুলো প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে, দেন অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমি নতুন একটা ট্যাব নিই, এখান থেকে আমি স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন, এটা আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমরা ডব্লিউপি লগ ইন বা অ্যাডমিন এইভাবে দিয়ে আমাদেরকে লগ ইন করতে হয়, ডব্লিউপি অ্যাডমিন। তো আরও একটা ট্যাব আমরা পেয়ে গেলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা দ্বিতীয় ট্যাবের মধ্যে প্লাগইনস, দেন ইনস্টলড প্লাগইনস এখানে আসব। এখানে দেখেন কোনো প্লাগইনই আমাদের এখন নাই। তো আমাদেরকে এই সবগুলো প্লাগইন ইনস্টল করতে হবে।
তো আমি এখানে অ্যাড নিউ প্লাগইনে আসব। তো এখান থেকে আমরা এক এক করে প্লাগইনগুলো কপি করব। এই যে এখানে কিরকি সর্বপ্রথম যে প্লাগইনটা, এই প্লাগইনগুলো আমাদের লাগবে। আমি এখানে কিরকি লিখে সার্চ করব। এই যে প্রথম যে প্লাগইন, এটাই হচ্ছে কিরকি প্লাগইন। আমরা এটাকে ইনস্টল করব। দেন পরবর্তী যে প্লাগইন আছে অ্যাডভান্সড ইম্পোর্ট, এটাকে আমি কপি করে নিলাম এখান থেকে। আপনি ম্যানুয়ালি টাইপও করতে পারেন, আমি সময় বাঁচানোর জন্য এখান থেকে কপি পেস্ট করতেছি। অ্যাডভান্সড ইম্পোর্ট, তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমি এখন অ্যাক্টিভ করব না, সবগুলো প্লাগইন একসাথে অ্যাক্টিভ করে নেব। তো অ্যাডভান্সড ইম্পোর্ট, এটাতে আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করব। দেন পরবর্তী হচ্ছে এই প্লাগইনটা, আমরা এটার নামটা কপি করে নিলাম এখান থেকে। তো এটাও ইনস্টল সাকসেসফুলি। পরবর্তী যে প্লাগইন, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে এই প্লাগইনটা। দেন এলিমেন্টর, আমাদের সবার কাছেই পরিচিত এই প্লাগইন এলিমেন্টর, আমরা অনেকেই সবাই চিনি। তো এই প্লাগইনগুলো আমি এখন অ্যাক্টিভ করতেছি না, আমি পরবর্তীতে সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যাক্টিভ করব। এজন্য তো আমি এখানে এলিমেন্টর লিখে সার্চ করব। তো এটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন। আমি এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করলে আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। তো পরবর্তী যে প্লাগইনটা হচ্ছে বসা এলিমেন্টর অ্যাড-অনস ফর WooCommerce, এটা আমি কপি করে নিলাম। তো দেখেন আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আমি পরবর্তী যে প্লাগইনটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আমি ইনস্টল নাওতে ক্লিক করব। দেন নেক্সট প্লাগইন নেম হচ্ছে এটা, আমি এখানে এটাকে সিলেক্ট করে কপি করলাম। দেন এখানে সার্চ বক্সে এসে আমাকে কপি পেস্ট করতে হবে, এটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম, ইনস্টল নাও। দেন পরবর্তী হচ্ছে WooCommerce, এই প্লাগইনটাও আমরা চিনি সকলেই, এটা আমাদের পরিচিত একটি প্লাগইন। তো এটাই আমি এখানে এটা পেস্ট করে দিলাম। দেন ইনস্টল নাও। তো WooCommerce প্লাগইনটা ইনস্টল হইতেছে। তো দেখেন আমাদের WooCommerce প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। তো পরবর্তী যে প্লাগইন সেটা আমরা কপি করে নিই এখান থেকে এই পর্যন্ত। দেন কপি, আমি এখানে পেস্ট করে দিলাম। প্লাগইনগুলো ইনস্টল হতে একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে কাজটুকু করবেন। তো এখানে দেখেন যে আমরা এই প্লাগইনটা পেয়ে গেলাম। আমি এখানে ইনস্টল দিয়ে ক্লিক করলাম। দেন পরবর্তী প্লাগইন হচ্ছে এটা, আমি এখানে কপি করব। দেন এই প্লাগইনটা ইনস্টল হতে একটু সময় নিতেছে, আপনারা ধৈর্য সহকারে কাজগুলো করবেন। তো এটা ইনস্টল হয়ে গেছে। তো পরবর্তী যে প্লাগইনটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখন ইনস্টল নাওতে ক্লিক করব। এই যে প্লাগইন এটা কুইক ভিউ, তো আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম। দেন পরবর্তী যে প্লাগইন আছে সেটা আমি কপি করব, এখান থেকে আমি কপি করে নিলাম। তো এটা একটু সময় নিতেছে। তো আমি এটাও এখানে পেস্ট করে দিব, পরবর্তী যে প্লাগইনটা কপি করছিলাম। ইনস্টল নাও। দেন হচ্ছে এলিমেন্টস কিট লাইট, এটা তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এলিমেন্টস কিট লাইট এটাকে ইনস্টল করব। তো পরবর্তী হচ্ছে সিনা এক্সটেনশন ফর এলিমেন্টর, এই প্লাগইনটা
তারপরে আর একটাই প্লাগইন আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। তো এলিমেন্টস কিট এটা একটু ইনস্টল হতে সময় নিচ্ছে। পরবর্তী হচ্ছে সিনা এক্সটেনশন ফর এলিমেন্টর, দেন ইনস্টল। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, আমি এটাকে কপি করব, দেন এটা একটু ইনস্টল হোক এই প্লাগইনটা। তো ইনস্টল হয়ে গেছে। আমি পরবর্তী যে কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে পেস্ট করে দিলাম। দেন ইনস্টল নাও। তো যতগুলো প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে বলা হয়েছিল সবগুলি আমরা ইনস্টল করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো অ্যাক্টিভ করা। তো অ্যাক্টিভ আমরা অনলি ইন ওয়ান ক্লিক করতে পারবো। তার জন্য আমাদেরকে ইনস্টল প্লাগইনস এখানে আসতে হবে। দেন এখান থেকে আমরা প্লাগইন এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দিব। কিছু কিছু প্লাগইন টিকমার্ক হয় নাই, তো এগুলোকে আমরা ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নিব পরবর্তীতে। আচ্ছা, দেন এখান থেকে অ্যাক্টিভেট, দেন অ্যাপ্লাই। সবগুলো অ্যাক্টিভ হবে না, বাকি যা থাকে এগুলোকে আমরা ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নিব। তো এখন দেখি কোনগুলো অ্যাক্টিভ হয় নাই। তো এই যে এলিমেন্টর, এটাকে আমি ম্যানুয়ালি অ্যাক্টিভে ক্লিক করলাম। দেন পরবর্তী আছে এই যে এটা সিনা এক্সটেনশন। দেন হচ্ছে এখানে অন্য একটা পেজে আমাদেরকে নিয়ে আসছে, আমি এখানে স্কিপ করলাম। তো আমি এখানে প্লাগইন দেন ইনস্টলড প্লাগইনে আসলাম। আবার এখান থেকে আমরা WooCommerce প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। পরবর্তী হচ্ছে এই যে এটা কুইক ভিও। তো এখন দেখেন আমাদের সবগুলো প্লাগইন কিন্তু অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, ভিজিট সাইটে ক্লিক করি, এখনও দেখবেন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছুই নেই। তো আমাদের ওয়েবসাইট এমন লুকে নিয়ে আসতে হলে আমাদের ডেমো ইম্পোর্ট করতে হবে। তো ডেমো কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা এখনই দেখব। তার জন্য আমরা ব্যাকে আসব। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটের লুকটা এমন দেখাচ্ছে। আমরা যখন ডেমোটা ইম্পোর্ট করব ঠিক এমন হয়ে যাবে। এই প্রোডাক্টসগুলো ইম্পোর্ট হয়ে যাবে, দেন এই মেনুগুলো জায়গা মতো সব কিছু বসে যাবে। উপরের হেডার মেনু এগুলো সব কিছু জায়গা মতো বসে যাবে। কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি কি কি মেনু রাখতে চাচ্ছেন সেটা আপনি ডিসাইড করবেন। আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করবেন ওই সমস্ত মেনুগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে আর কি। আচ্ছা, তো আমরা ডেমোটা ইম্পোর্ট করার জন্য এখানে একটা কাজ করতে পারি। আমরা অ্যাপিয়ারেন্স থেকে আসবো। অ্যাপিয়ারেন্স আমাদেরকে একটু পেজটা রিলোড দিতে হবে। তো রিলোড হয়ে গেছে, আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেন এখানে দেখেন এতক্ষণ কিন্তু ডেমো ইম্পোর্ট এই অপশনটা ছিল না। যখন আমরা ডেমো ইম্পোর্টের একটা প্লাগইন আছে অ্যাডভান্সড ইম্পোর্ট, তো এই প্লাগইনটা যখন আমরা অ্যাক্টিভ করছি তখন এই অপশনটা পেয়ে গেলাম। দেন আমাদেরকে এই ডেমো ইম্পোর্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন কত রকমের ডেমো আছে, এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম। এখানে দেখেন সবগুলো প্রিমিয়াম। এই ডেমোগুলো যদি আপনি ইম্পোর্ট করতে চান আপনাকে কিছু মানি স্পেন্ড করতে হবে আর কি। আচ্ছা, তো আমরা যেহেতু ফ্রিতে দেখব, এখানে ফ্রিতে শুধুমাত্র অনলি একটা ডেমো আছে যেটা ফ্রিতে আপনি ইউজ করতে পারেন, এই যে এই ডেমোটা। তো আমরা এটাই ইম্পোর্ট করব। তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব, দেন ইয়েস ইম্পোর্ট ডেমো এখানে। তো ডেমোটা আমাদের ইম্পোর্ট হচ্ছে, একটু সময় নেবে এখানে ডেমোটা ইম্পোর্ট হতে। তো অতটুকু পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে।
তো দেখেন সাকসেসফুলি আমাদের ডেমোটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে, ইউর ওয়েবসাইট ইজ রেডি। তো এখন আমরা ভিজিট মাই সাইট এখানে ক্লিক করতে পারি। কিছুক্ষণ আগে আমাদের ওয়েবসাইটটা এমন ছিল, কিন্তু এখন যখন আমরা ডেমোটা ইম্পোর্ট করলাম আমাদের ওয়েবসাইটের লুকটা ঠিক এমন হয়ে যাবে। দেখেন ম্যাজিকের মতো আমাদের ওয়েবসাইটের লুকটা কত সুন্দর হয়ে গেল। 1 মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইট কেমন ছিল এখন যদি রিলোড দিই, দেখেন আমাদের ওয়েবসাইটটা ম্যাজিকের মতো কেমন হয়ে গেল। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। আমি শুধু আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এমন একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাবেন। এখন আপনার কাজ হচ্ছে এখানে লোগো চেঞ্জ করা। এখানে বসা ই কমার্স শপ তাদের লোগোটা দেওয়া আছে, এখানে আপনার ব্র্যান্ডের লোগো আপনি দিবেন, অথবা আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন আপনার ক্লায়েন্টের লোগো যেটা আপনাকে প্রোভাইড করবে সেটা এখানে বসিয়ে দিবেন। এতটুকুই আপনার কাজ। দেন হচ্ছে এই ইমেজগুলো চেঞ্জ করবেন, মেনুগুলো চেঞ্জ করবেন। তো ইমেজ তো আপনি যদি হেডফোন বিক্রি করেন তো সেটা রাখতে পারেন, যদি আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের ইমেজ এখানে বসাতে হবে। এগুলোই হচ্ছে আপনাদের কাজ। দেন এখানে প্রোডাক্টগুলো আপনি সবগুলো ডিলিট করে দিবেন এবং আপনার প্রোডাক্ট এখানে আপলোড দিবেন। এগুলি হচ্ছে আপনার কাজ। দেন এখানে ব্লগ আছে, ব্লগ তো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু লিখবেন, এগুলোই আর কি। তো আমি এখানে সিম্পল দেখিয়ে দিচ্ছি। তার আগে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে বসা ই কমার্স শপ, এই থিমটা দেখেন। এখানে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চান, এখানে ই কমার্স ওয়েবসাইট বানাবেন, এখানে দেখেন 17টা ডেমো আছে, এগুলো সব প্রিমিয়াম। এখানে একটা শুধু আপনি ফ্রিতে পাচ্ছেন। দেন বিজনেস ওয়েবসাইট বানাবেন, এখানে 51টা ডেমো আছে, এগুলো প্রিমিয়াম। যদি আপনি এখান থেকে ব্লগ বানাতে চান তাও এখানে আপনি পেয়ে যাবেন ব্লগ। তো এখানে যদি আমি যে কোনো একটা থিমের প্রিভিউতে ক্লিক করি, এখানে দেখেন কত সুন্দর ব্লগ, যদিও প্রিমিয়াম, কিছুটা আপনাকে মানি স্পেন্ড করতে হবে। এখানে দেখেন বাই প্রো, এখান থেকে আপনাকে কিছুটা টাকা খরচ করে এগুলো কিনে নিতে হবে। আচ্ছা, আপনি যদি ইন্টারেস্টেড হন কিছু মানি স্পেন্ড করতে পারেন, তখন এখান থেকে এই প্রিমিয়াম ডেমোগুলো আপনি আপলোড দিতে পারেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে এখানে প্রোডাক্টে আসবেন, কমার্সের নিচে একটা অপশন পাবেন প্রোডাক্টস, এখানে সবগুলো হচ্ছে ডেমো প্রোডাক্ট। যেহেতু আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন না, তো এগুলো সবগুলো আপনি সিলেক্ট করবেন। দেন মুভ টু ট্রাশ, এগুলো সব ডিলিট করে দিবেন। তো এক ক্লিকেই আপনি এই সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দিতে পারবেন। দেখেন নো প্রোডাক্টস ফাউন্ড। পার্মানেন্টলি ডিলিট করতে চাইলে এখান থেকে ট্রাশে এসে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। আচ্ছা, তো এই টপিকে আর আমি যাচ্ছি না। দেন আপনাকে কিছু কাস্টমাইজ করতে হবে। এই যে এই ওয়েবসাইটের মধ্যে কিছু কাস্টমাইজ আপনাকে করতে হবে। আপনি চাইলে কিছু ফিচার বাদ দিতে পারেন, এই যে ইমেজগুলো যদি আপনি না চান সেগুলো বাদ দিতে পারবেন, অথবা কিছু চাইলে অ্যাডও করতে পারেন। এখানে দেখেন ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আপনি যদি চান যে কিছু বাদ দিব সেটাও পারেন। তো এই কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে আসতে হবে অ্যাপিয়ারেন্স, দেন সেখান থেকে কাস্টমাইজ। এখান থেকে আপনার স্টোরটা সব স্টোরের এই যে ওয়েবসাইটের সব কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি কাস্টমাইজ দেখাবো না, ওয়ার্ডপ্রেস থিম কীভাবে কাস্টমাইজ করতে হয় অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন, অথবা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে কাস্টমাইজেশন শিখে নিতে পারেন। আজকে শুধু আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন ফ্রিতে। সম্পূর্ণ সবগুলো থিম, যে থিমটা ইউজ করছি সেটার ফ্রি থিম ছিল, ডেমোটাও ছিল ফ্রি, আর প্লাগইনগুলোও কিন্তু ফ্রি ছিল। আচ্ছা, তো ফ্রিতে একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু খারাপ না, ভালোই হয়েছে। দেন আপনি যদি কাস্টমাইজে ক্লিক করেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো কাস্টমাইজার এডিটর যে পেজটা সেটা লোড হয়েছে, এখান থেকে সাইট আইডেন্টিটি, দেন লগো চেঞ্জ করতে পারবেন। এখানে রিমুভে ক্লিক করলে দেখবেন যে লগোটা রিমুভ হয়ে গেছে। দেন এখানে সিলেক্ট লগো, এখান থেকে আপনি লগো সিলেক্ট করতে পারেন। আপলোড ফাইল থেকে আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করবেন। তো আমি এত কিছুতে এখন যাব না, ধরে নিচ্ছি আপনারা এগুলো করতে পারবেন। তো আমি এখানে এক্সিট ক্লিক করলাম।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন, অন্তত একটা আইডিয়া নিতে পারছেন যে কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করে আমি বানালাম। আপনারা কাস্টম ওয়েবসাইট যদি বানাতে হয় তখন সেখানে আপনাদের অনেক কিছুই শিখতে হবে। সেখানে আপনাদেরকে পেজ বিল্ডার সম্পর্কে জানতে হবে, এলিমেন্টর, সেটা এলিমেন্টর দিয়ে আপনারা কাস্টম ওয়েবসাইট বানাতে পারেন। তো ডেমো ইম্পোর্ট করে কীভাবে একটা ই কমার্স শপ তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।